বন্ধুরা, সকালবেলা উঠে তো নানান কাজ সেরে নিলাম। আর আমি তো রান্নার ভিডিও আজকে হয়তো দিতে পারবো না, একটু ব্লগ ভিডিও দেব, আবার দিতেও পারি। তো যাই হোক, এবার তোমাদের দাদা ভাই তো মাঠে এই আমার পুকুরের মাথায় আটল পেতেছিল। তো দেখা যাক আটলে কি কি করছো ওখানে। আটলে আমি জানি না। হুম, ছাড়তে যাচ্ছ? তো চলো দেখাই। আর তোমাদের তো এ দৃশ্য আমরা দেখাই প্রায়। দেখো আমাদের এখানে প্রচুর গাছপালা ভর্তি হয়ে আছে, মানে কি না নেই এর ভেতরে, ডাল গাছ থেকে সমস্ত গাছ। নদীর চরে না বান গাছ দেখবে বন্ধুরা, দেখো এটাতে আমাদের পুরোটা নদী ছিল, তার প্রমাণ বান গাছেই দেখো, পুরোটাই নদী ছিল, দেখেছো? ওকে ঘাড়ে করে নিয়ে আয়। কালকে রাতেবেলা এসছে তোমাদের দাদা ভাই, ওই জন্য ভিডিও দেখাতে পারিনি। তো আমি তো মাঠে দুদিন গেছি, এখন পাতা ছাপতে যাব। তো দেখি এরা এখানে কি করছে, দেখে তারপরে যাব, তোমাদেরকে দেখাবো। আমি হয়তো সেভাবে রুতে পারি না, কিন্তু তবু যতটুক পারি দেখাবো। কত সুন্দর পরিবেশ দেখেছো? দেখো সুন্দর পরিবেশ, মানে সুন্দরবনের পরিবেশটাই সুন্দর, জাস্ট এক কথায় অসাম লাগে দেখতে। এখন নদীতে কি জোয়ার না ভাটা, এই দেখো এইটা হলো, এটা বান গাছ না, এটা বান গাছ, এটা বান গাছ। হুম চলো। ও আচ্ছা, এটা বান গাছ, ওটা গেঁয়ো গাছ, আমি নদীর গাছ ভুলে গেছি গো। চলো। এটা বান গাছ, দেখেছো কত মোটা মোটা আগে ছিল এইগুলো। আর তো এর শেকড় আরো বড় ছিল নিচে ভাবে, আমরা বেয়ে উঠতাম। হ্যাঁ, এখন গাছপালা সব কেটে দিয়েছে। আগে যখন আমরা ছোট ছিলাম, এই দেখো আবার বাঁধে আবার ডাল দিয়েছে আমার মা। এগুলো কিসের ডাল বলো তো বন্ধুরা? এই ডাল দিয়ে কিন্তু আমরা কুমড়ো বড়ি দিই। তো এবছর এত ঘাস হয়েছে, এ জোয়ার উঠছে তো নদীতে, এখন জোয়ার উঠছে, ঠিক আছে। এরা এখন কি করতে এসেছে আমি ঠিক জানি না। কেন? দাঁড়াও দেখি, আমি একটা জিনিস দেখি প্রথমে, দাঁড়াও। মানে একটু লাভ, আমার একটু লাভ হবে। আর মানের ওই ইয়েটা সঙ্গে করে এনেছে, দেখো ও নামবে না, তুই নিয়ে যা। হাতে করে বাটিটা নিয়ে আইছে। না, আমি তো জুতো পরে আসিনি, কাঁটাটা ফুটবেন না। আমার জুতোটা তাহলে কে পরে এসছে? তোর জুতো কেউ পরে আসেনি। আমি যেটার জুতো পরে আছি, আমার জুতো কাঁটা আছে কিন্তু উপরে। কোন জায়গায় কাঁটা? পায়ে ফুটে। জোয়ার উঠতেছে না বাড়তেছে সেইটা বোঝার ক্ষমতা তোমাকে নিয়ে একটা কাজ করো। ওই লাঠিটা, ওই লাঠিটা ওইখানে ধরো, যেদিকে জল যাবে সেই দিকে উঠবে। আমি একটা বুদ্ধি দিলাম ভালো, সেটা বুঝলি বোঝ, না বুঝলি আর কি করব। এখনো উঠবে, যতটা ওঠার কথা ততটা ওঠেনি এখনো উঠবে অনেক। যতটা ওঠার কথা, যে মাছ ধরার জন্য, ততটা এখনো ওঠেনি। কি হবে তাই? এখন তো সব নদীর চর কেটে কেটে সব কি করে ফেলেছে। সজনো গায়ে লাগে, সুন্দর সজনা। এটা আমি তো মাঠে যাব। দাঁড়াও তো বললি হবে, পাতা ছাপ দেবে, মাঠে লোক কাজ করতেছে, যাবি তো চুয়া। এই দেখো বন্ধুরা, এখানে ঝোপঝাড় দেখেছো? দেখো এখন সব জঙ্গল মঙ্গল কেটে দিয়ে মানুষ সব। আগে এইটা পুরো আমাদের 10 মিনিটের নদী ছিল, ওই বাড়ি অবধি জল উঠতো, ওই রাস্তা অবধি, মেন রোড অবধি জল উঠতো। আটটাই বাজে, 1 মিনিট বাকি। কি দিচ্ছে একবারে। জুয়ার না ভাটা তুই বুঝবি কি করে? তোরা আমি বলতেছি ওই লাঠিটা নিয়ে এরকম দাঁড়।
তুই বুঝলি কি করে? জল থিতি হয়ে দাঁড়িয়ে গেছে, এবার মনে হয় ভাটা লেগে যাবে না, এখন জোয়ার জোরে উঠতেন না বোধ হয়। হ্যাঁ, ভালো লাগবে না, ভাটা এক্ষুনি জল এইদিকে যাচ্ছে, ওই যে পাতা দেখা যাচ্ছে, ওই যে ঝাড় মারে এদিকে আসছে। ভাটা থেকে এই জল লাগলো, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জল লেগেছে। তাই এইদিকে আসছে যে। তা কি হবে এরকম করে? না, আস্তে আস্তে ভাটাটা যে আস্তে আস্তে যাচ্ছে, এই ভাটাটা আস্তে আস্তে থেমে যাবে আর সঙ্গে সঙ্গে জোয়ার ঢুকবে। তা তুই সরে উড়িয়ে নিয়ে চলে যাবে জলে জল। তা তোরা কি করে কর? আমি চলে যাচ্ছি। তোরা তিনজনে খাইয়ে দাইয়ে যাস কোন মাঠে, আমি চলে যাই না, গালাল দেয় না আবার। যাও। দয়া করে ওই গামলাই করে, দয়া করে তা চল আমার সঙ্গে, আবার তোরা আসিস কোন, এসে দিকে তো ওরা যাস কোন, আমার কটা খড় নামিয়ে দিয়ে নেই। আমি পাচ্ছি না, ওই জায়গাতে তুমি লাগাইও, ওই জায়গাতে খড় লাগাতে আমার ভয় করে। ওই ওই ওই। না না, ভয় না, চ উঠে যাও। দাদার ঘাড়ে উঠে যাও। কলা ধরেছে সেদিন, দেখি এক কাঁদি কলা পকিয়ে গাছে অন্দার করিয়া সেই এক ছড়া কলা খাইয়ে নিয়ে পাখিতে, আর 3 ছড়া পকে গিয়ে তাই কেটে নিলাম। তা আমি আর ভিডিওয় দেখাইনি, কলা কেটে নিলাম। এইখানে এক কাঁদি হয়েছে, ও আর খাবে না। আমি খাবো, খাই না যে। তুমি খেলে কেন মা? তুমি খাবে। আগে এই নদীর চরে আমরা বান গাছে উঠে খেলা করতাম, সব বাঁদরের মতো ঝলতাম। হ্যাঁ, এই বান গাছ এখানে এত সজ্জা ছিল না। বান গাছের শেকড় বড় বড় ছিল, ওই মোটা শেকড় বাইয়ে আমরা উপরে উঠতাম। শেকড় মেকড় সব এইগুলো মাছের জন্য দিল। তা একর ঘের তো, আর ধনচে গাছ হয়ে দে বাবা। তো আমরা গাঁও গাছ দেখাই বন্ধুরা, এটা বন গাছ। হ্যাঁ ঠিক বলে, এটা বন গাছ। হ্যাঁ তো ভুলে গেছি অনেকদিন। এইটা হলো গাঁও গাছ। গাঁও গাছের ফল, গাঁও গাছের ফল দেখতে খুব সুন্দর লাগে। দেখো, এ দেখো গাঁও গাছের ফল, গাঁও গাছে দেখো ফলটা দেখেছো কি সুন্দর। গাঁও গাছের ফল দেখতে ভাল লাগে। মানুষ সব গাছে ওঠে, কিন্তু গাঁও গাছে ওঠে না। এই গাঁও গাছটা রেখে আমার বাড়ির ধারে। গাঁও গাছে আমার দিদারা বলতো আগে, গাঁও গাছে উঠবি নে, গাঁও গাছে ভূত থাকে। আর কি বড় বড় গাঁও গাছ, গাঁও গাছের ফলেই গম গাছের আঠাতে ওই বইটা জোড়ে না, দেন না, তাহলে এর আঠাতে কি করবে? কিছুই করে না। গাঁও গাছে আমরা আগে কোনোদিন উঠিনি। আমি বন গাছে উঠতাম, বন গাছ না, গাঁও গাছে ওঠেন। ওই দেখ একটা গাঁও ওঠে গাঁও গাছ, আমাকে পুকুরের পাড়ে একটা গাঁও গাছ। তার মানে বুঝতে পারতো জঙ্গল কোন জায়গায় ছিল। এই দেখ গাঁও গাছ, পুকুরের পাড়ে একটা রেখে গাঁও গাছ, বন গাছ। এখনো যে নদী কতটা ছিল তার স্মৃতি দেখো। ওইটা হলো বন গাছ, ওই যে অত বড় বন গাছ, একদম পুরো এই গা অবধি জল উঠতো। তখন জোড়া মালিকানা লাগে না, 10 মিনিটের নদী। হ্যাঁ, জল উঠতো। আর আমরা কোনদিন জলে নামতাম না ঠিকঠাক। গাছ চড়া বাতাম, গাছ চড়া বাইছে আমি অনেক। দেখি ফেলে দেবো। আর কি করা যাবে। আমার 2 হেদা ফেদার দেখো, এই দেখো দেখো দুটো দেখেছো, সাউনি দেখেছো ছোটটার? যেন ভিলেন সাইবে। দেখো কুমড়ো গাছে মাথায় পাতলি না কেন, ডোক ছাড়িয়ে সব কুমড়ো গাছ দিল। আর বাড়ি শুধু গাছপালা আর গাছপালা,
দুটো ফুল গাছ হয়েছে পুকুর পাড়ে, তা দেখার মতো। একটু দেখাই বন্ধুকে সর, কি সুন্দর দুটো ফুল গাছ। এই দেখো কিন্তু ভালো ফুল মারলে কেন বাবা, কি অসভ্য। ঠিক আছে, কি সুন্দর ফুল ধরে দুটো ফুল গাছ পুকুর পাড়ে। তা পুকুরের ওই পাড়টা দেখতে ভাল লাগে। আর এইখানে কলাটা হইলো না, তা আমরা দেখিনি। তা সে কলার খান্দি কেটেছে, তো 100টা কলা খাইনি। আর ওই একটা ধরে আবার বড় বিশাল কলা হয় আমার মার। এইখানে চিচিঙ্গে হয়ে, চিচিঙ্গাটা চাপতেছি কেন, ও এখন ছোটো, ছেড়ে যাবেন। তাহলে বন্ধুরা আপনাদের অনেক কিছু দেখালাম, এখন রাখি, মাঠে যাব। এখন একটু ধান টান রুইয়ে আসি, সেটাও আপনাদেরকে দেখাবো।